আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল অর্থাৎ হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের ওপরে কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যাতে করে এই সমস্যার সমাধান করতে করতে আমাদের বিষয়বস্তুর ধারণা অনেক স্বচ্ছ হয়। প্রথম প্রশ্ন কি বলছে দেখা যাক। এটি একটি গাণিতিক সমস্যা। বলছে একটি 999 ওহম রোধকে 10 ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। ব্যাটারির আভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে 1 ওহম। বলছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত। তাহলে আমাদের একটা রোধকে ব্যাটারির সঙ্গে যোগ করা হলো। কতটা রোধ না 999 ওহম। তাহলে আমরা বর্তনীটা টেনে নিই। 999 ওহম রোধ, তাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। এই ব্যাটারির কি বলা হয়েছে? 10 ভোল্ট। ব্যাটারি মানে তার তড়িৎচালক বল হলো 10 ভোল্ট। তাহলে ব্যাটারির তড়িৎচালক বল হলো 10 ভোল্ট আর আভ্যন্তরীণ রোধ হলো 1 ওহম। প্রথম প্রশ্ন, বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত। দেখো এখানে ব্যাটারির আভ্যন্তরীণ রোধ কিন্তু বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত হয়, আর শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান কি হয়? আলাদা আলাদা রোধগুলোর মানের যোগফলের সঙ্গে সমান। সুতরাং এই বর্তনীর তোমার মোট রোধ হবে এদিকে 999 ওহম, তার সঙ্গে 1 ওহম শ্রেণীতে যুক্ত, তার মানে হলো 1000 ওহম। আর তড়িৎচালক বল হলো বর্তনীতে যুক্ত তড়িৎচালক বলের মান হলো কত? 10 ভোল্ট। তাহলে এই বর্তনীর মূল প্রবাহ মাত্রা I সমান E/R, তার মানে 10/1000 এত অ্যাম্পিয়ার, তার মানে 1/100 অ্যাম্পিয়ার, তার মানে তোমার হলো 0.01 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা আমরা পেয়ে গেলাম। এবার বি প্রশ্নে কি বলছে? 1 মিনিট সময়ে রোধের মধ্যে কত পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ তড়িৎ আধানের প্রবাহ হবে, চার্জের প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ মানে এখানে তড়িৎ আধানের প্রবাহ হবে। এখন জানো তোমরা যে তড়িৎ আধান কিউ সমান IT, অর্থাৎ আধানের প্রবাহের হারকেই তো প্রবাহ মাত্রা বলে। তাহলে I সমান Q/T, তাহলে Q সমান IT। এবার আয়ের মান কত? 1/100 অ্যাম্পিয়ার। আর কত সময় বলে দিয়েছে? 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে টি এর জায়গায় 60 বসিয়ে দিই, দেখো 0 কেটে গেল, তাহলে হলো 0.6 কুলম। তাহলে 1 মিনিট সময়ে রোধের মধ্যে কত তড়িৎ প্রবাহ হলো? 0.6 কুলম। তারপরে প্রশ্ন, ব্যাটারির 2 প্রান্তের বিভব প্রভেদ কত হবে। তোমরা জানো ব্যাটারির 2 প্রান্তের বিভব প্রভেদ যদি V হয়, তাহলে V সমান হয় E-IR। ই কত? 10 ভোল্ট, মাইনাস I হলো 1/100 অ্যাম্পিয়ার, আর আর এর মান আভ্যন্তরীণ রোধ বলাই হয়েছিল 1 ওহম, তাহলে হলো 10 মাইনাস 0.01 এত ভোল্ট, তার মানে 9.99 ভোল্ট। তাহলে ব্যাটারির 2 প্রান্তের বিভব পতন হলো 9.99 ভোল্ট। বলছে রোধে 100 সেকেন্ড সময়ে কত তাপ উৎপন্ন হবে। এখন দেখো উৎপন্ন তাপের পরিমাণ কত বলেছে? 100 সেকেন্ড সময়ে কতটা তাপ উৎপন্ন হবে। তোমরা জানো উৎপন্ন তাপ সমান কত হবে? D/H সমান I²RT। এখন আমাদের আয়ের মান কত বেরোলো? আয়ের মান বেরিয়েছে 1/100 অ্যাম্পিয়ার, তাহলে তার স্কোয়ার ইন্টু আর কত? আর হলো 999 ওহম, আর টি কত বলেছে? 100 সেকেন্ড সময়। তাহলে টি এর মান হলো, সময় টি হলো 100 সেকেন্ড। তাহলে একটা 100 কেটে গেল, তাহলে থাকলো 999/100 জুল, তার মানে 9.99 জুল। সুতরাং আমাদের যে তাপ উৎপন্ন হবে তার পরিমাণ হলো 9.99 জুল। উৎপন্ন তাপের পরিমাণ হলো 9.99 জুল। পরের প্রশ্ন, এই প্রশ্নটি কি বলে? পাশের বর্তনীতে প্রত্যেকটি রোধে তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ ও ব্যয়িত ক্ষমতা বের করো। দেখো এই রকম বর্তনী হলে এখন থেকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বা তুল্য বর্তনী চিত্র টানার চেষ্টা করব। দেখো 2 ওহম রোধ থাকলো, 3 ওহম আর 6 ওহম রোধ সমান্তরালে আছে। সমান্তরালের তুল্য রোধ 1/R, আর যদি তুল্য রোধ হয় সমান 1/3 প্লাস 1/6।
তার মানে লসাগু হলো 6, 2 + 1, তার মানে হলো 1/r = 3-এর 6, তাহলে আর হলো 6/3, মানে আর হলো 2 ওহম। তাহলে এই 6 ওহম এবং 3 ওহমের জায়গায় তুল্য রোধের মান হলো 2 ওহম। আর কি আছে, ব্যাটারির সঙ্গে আরেকটা রোধ যুক্ত আছে, আরও একটা 2 ওহম। এবং ব্যাটারির সম্বন্ধে কি বলেছে, তড়িৎ চালক বল 7 ভোল্ট আর আভ্যন্তরীণ রোধ হলো 1 ওহম। তাহলে দেখো এই হলো তুল্য বর্তনী। তাহলে এইবারে দেখো এই 2 ওহম দুটো শ্রেণীতে আছে, শ্রেণী সমবায়ে যুক্ত, আরেকটা 2 শ্রেণী সমবায়ে যুক্ত, এবং ব্যাটারির আভ্যন্তরীণ রোধও কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে মোট তুল্য রোধ আর ড্যাশ সমান কত, 2 + 2 + 2 + 1, তার মানে কত হলো 7 ওহম। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রাটা আমরা বের করে নিই। দেখো তুল্য রোধ হলো 7 ওহম, তড়িৎচালক বলের মান হলো 7 ভোল্ট। তাহলে প্রবাহ মাত্রা I সমান মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, তার মানে 7/7 সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো বর্তনীর মূল প্রবাহ মাত্রা হলো 1 অ্যাম্পিয়ার। দেখো শ্রেণী সমবায়ে এবার আমরা কি করেছিলাম, প্রথমে 1 নম্বর বর্তনী থেকে 2 নম্বরে এসেছিলাম, 2 নম্বর থেকে 3 নম্বরে, এবং সেখানে মূল প্রবাহ মাত্রা বের করে ফেললাম। এইবার যখন কারেন্টের ডিস্ট্রিবিউশন বা প্রবাহ মাত্রার বন্টন জানতে হবে, তখন 3 নম্বর থেকে 2 নম্বর সার্কিটে যাব। আমরা জানি তুল্য রোধে যা কারেন্ট যায়, সমবায়ের প্রত্যেকটা রোধে তাই কারেন্ট যায়। তাহলে এদের প্রত্যেকের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। এবার দেখো প্রত্যেকের বিভব পতন দেখো, এই যে 2 ওহম রোধের বিভব পতন হলো 2 তার মানে 2 ভোল্ট। এই 2 ওহম রোধেরও বিভব পতন হলো 2 ভোল্ট। আর এই 2 ওহম যেটা এসছে কিনা 3 ওহম আর 6 ওহমের তুল্য রোধ থেকে, তারও দু প্রান্তের বিভব পতন কিন্তু 2 ভোল্ট। তাহলে তার মানে 3 ওহমও সমান্তরালে কি হয়, তুল্য রোধের যা বিভব পতন, প্রত্যেকটি রোধের বিভব পতন তার সঙ্গে সমান হয়। তাহলে 3 ওহমেরও বিভব পতন 2 ভোল্ট, 6 ওহমেরও বিভব পতন 2 ভোল্ট। সুতরাং প্রত্যেকটা রোধের দু প্রান্তে বিভব প্রভেদ বেরিয়ে গেল। এবার ব্যয়িত ক্ষমতা দেখো, এই 2 ওহম রোধে বিভব পতন ছিল 2 ভোল্ট, ব্যয়িত ক্ষমতা P সমান v²/r, তার মানে ভি হলো 2 ভোল্ট, আরও হলো 2 ওহম, তাহলে 2²/2, তার মানে 2 ওয়াট। এই 2 ওহমেরও তাই হবে, P সমান কত, v²/r। এরও কিন্তু বিভব প্রভেদ আমাদের বেরিয়েছে 2 ভোল্ট, তাহলে এর পাওয়ার হবে 2²/2, তার মানে একটা 2 কেটে গেলে 2 ওয়াট। এই 3 ওহম রোধের দু প্রান্তের বিভব পতন কিন্তু 2 ভোল্ট, তাহলে এই 3 ওহম রোধে যে পাওয়ার বা ক্ষমতা ব্যয় হবে সেটা কি হবে, v²/r, তার মানে 2²/3, তার মানে 4/3, তার মানে 1.33 ওয়াট। এবার এই 6 ওহম রোধে কত হবে, v²/r, তারও দু প্রান্তের বিভব পতন 2 ভোল্ট বাই 6, তার মানে 4/6 ওয়াট, তার মানে 2/3 ওয়াট, মানে নিয়ারলি 0.67 ওয়াট। সুতরাং প্রত্যেকটা রোধে দু প্রান্তের বিভব পতন এবং প্রত্যেকটা রোধে ব্যয়িত ক্ষমতা আমরা কিন্তু বের করে ফেললাম। পরবর্তী প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলে। 3 নম্বর প্রশ্নে বলছে যে দুটো 100 ওয়াট 200 ভোল্ট আর 25 ওয়াট 200 ভোল্টের দুটো বাতি আছে, এই রেটিংয়ের বাল্ব দুটোর রোধ কত। তোমরা জানো রোধ R সমান v²/p, অবশ্যই বলবে যে বিভব পতন সমান 200 ভোল্ট, ব্র্যাকেটে ভি, পাওয়ার P সমান 100 ওয়াট। তাহলে প্রথম বাল্বের রোধ R1 সমান v², ভি হলো কত, 200 ভোল্ট, তাহলে 200 × 200 বাই পি হলো 100, তাহলে দেখা একটা 2 এলো, 2 দুগুণ 400 ওহম। তাহলে প্রথম বাল্বের রোধ হলো 400 ওহম। দ্বিতীয় বাল্বের রোধ নির্ণয় করতে হবে, তার রোধ R2 সমান তারও v²/p, তারও ভোল্টেজ রেটিং দেখো 200 ভোল্ট, তাহলে এটা কত হলো, 200 × 200 বাই পি হলো কত, 25 ওয়াট, 25 দিয়ে ভাগ করে দিই, 8×25 = 200, তাহলে এটার রোধ হলো 1600 ওহম। এবার বলছে বাল্ব দুটির শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত করে 200 ভোল্ট লাইনে যোগ করলে কোন বাল্বটির ঔজ্জ্বল্য বেশি হবে। দেখো আমরা একটু ভেবে নিই। প্রথমত শ্রেণী সমবায়, উৎপন্ন তাপ বেশি, তাপ বা তোমার শক্তি ব্যয় হয় কোথায় বেশি, কি করে বের করব, P সমান I²R। দেখো
উৎপন্ন তাপ হলো I²RT/J। যদি তাপের কথা আসতো তাহলে তাপ যেখানে বেশি হবে সেখানে বেশি পরিমাণে উজ্জ্বল হবে। এইবার দেখো, অতএব শ্রেণীতে তো সব রোধে I এক, তাহলে I ধ্রুবক, তাহলে I যদি ধ্রুবক হয় এই সমানুপাতি R, তাহলে বিভিন্ন রোধে যে তাপ উৎপন্ন হবে সেটা রোধের সঙ্গে সমানুপাতিক। এখন দেখো, আমাদের 25 ওয়াটের বাল্বের রোধ এসেছিল 1600 ওহম, কিন্তু 400 ওহম এসেছিল 100 ওয়াটের বাল্বের রোধ। প্রথম বাল্বের রোধ এসেছিল আমাদের 400 ওহম, তার রোধ কম, কিন্তু কম ওয়াটেজের বাল্বের রোধ বেশি। আর আমরা দেখলাম বাল্ব দুটো শ্রেণীতে যোগ করলে যার রোধ বেশি সেটাই বেশি তাপ উৎপন্ন হবে, সেটাই বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। সুতরাং শ্রেণী সমবায়ে 25 ওয়াটের বাল্বের ঔজ্জ্বল্য বেশি হবে, এইবার দেখো, যদি সমান্তরালে যুক্ত করা হয়, সমান্তরালে যুক্ত করলে কিন্তু তোমার H সমান কিন্তু আমরা জানি V²T/RJ। তার মানে সমান্তরালে প্রত্যেকটা রোধের কিন্তু বিভব পতন ধ্রুবক, তাহলে ভি ধ্রুবক। ভি যদি ধ্রুবক হয়, যেও ধ্রুবক, তাহলে H সমানুপাতি 1/R। তার মানে যে বাল্বের রোধ কম তাতে বেশি হারে তাপ উৎপন্ন হবে। এবার দেখো, তুমি 100 ওয়াটের বাল্বের রোধ এসেছিল 400 ওহম 100 ওয়াটের জন্য, আর 25 ওয়াটের বাল্বের এসেছিল 1600 ওহম। রোধ কম কিন্তু 100 ওয়াটের বাল্বে, তাহলে সমান্তরাল সমবায় যখন যোগ করছি 100 ওয়াটের ঔজ্জ্বল্য বেশি হবে, ওয়াটের বাল্বের ঔজ্জ্বল্য বেশি হবে, সুতরাং আমরা এটা বুঝে নিলাম যে এক্ষেত্রে উৎপন্ন তাপ H সমান I²RT/J। শ্রেণীতে I কনস্ট্যান্ট, শ্রেণীতে প্রত্যেকটা রোধে একই কারেন্ট যায়, সুতরাং যার রোধ, যে বাল্বের রোধ বেশি সেটাই বেশি তাপ উৎপন্ন হবে, সেটা বেশি উজ্জ্বল হবে। কিন্তু সমান্তরালে H সমান V²T/RJ, তাহলে উৎপন্ন তাপের হার কিসের উপর নির্ভর করছে? রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক। সুতরাং যার রোধ কম, বেশি ওয়াটেজের বাল্বটারই রোধ কম, সুতরাং সেটি বেশি উজ্জ্বল হবে। এরপরে আরেকটি প্রশ্ন দেখি। প্রশ্নটি কি বলছে? ABC তিনটি অনুরূপ বাল্ব, প্রথমে এস সুইচ খোলা অবস্থায় এ ও বি বাল্ব জ্বলছিল। এস খোলা, এ বি জ্বলছে, এখানে একটা ব্যাটারি আছে, তার ইএমএফ ই বা তড়িৎচালক বল ই। এবার বলছে সুইচ অন করলে, মানে এই সুইচটা সার্কিটটাকে ক্লোজ করলে বা কোন বাল্বের, এ ও বি বাল্বের ঔজ্জ্বল্যের কি পরিবর্তন হবে? দেখো, যখন সুইচ অন করব, বিআরসি সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তাদের তুল্য রোধের মান বিসি এর থেকে কম হবে। তাহলে এ আর বি যখন যুক্ত ছিল, যা তুল্য রোধ ছিল, বিসি এর তুল্য রোধ কিন্তু বি এর থেকেও কম হলে এখন বর্তনীর মোট তুল্য রোধ কমে যাবে, আর মোট তুল্য রোধ কমে গেলে মূল প্রবাহ মাত্রা বাড়বে, সুতরাং এর ঔজ্জ্বল্য কিন্তু বেড়ে যাবে। এখন ঔজ্জ্বল্য বাড়বে, আর বিয়ের দেখো কারেন্টটা হাফ হাফ করে ভাগ হবে, তাই বিয়ের ঔজ্জ্বল্য কিন্তু কমে যাবে। আমরা একটু বিশ্লেষণ করে নিই আরও সুন্দর করে। প্রত্যেকটা বাল্বের রোধ ধরো, আমরা ধরে নিচ্ছি আর প্রত্যেকটা বাল্বের রোধ। যখন আমার সি বাল্বটি যুক্ত নেই, আমি যখন সুইচ অন করিনি, তখন দেখো বর্তনীর মোট রোধ কিন্তু 2R, এবং দেখো মূল প্রবাহ মাত্রা কিন্তু কত হলো? মোট রোধ 2R, তাহলে মূল প্রবাহ মাত্রা I সমান E/2R। কিন্তু যখন এটা এ বাল্বের রোধ আর, বি এর রোধ আর, মোট তুল্য রোধ 2R, মূল প্রবাহ মাত্রা I সমান E/2R। কিন্তু যখন আমি সি বাল্বটাকেও যোগ করে দিয়েছি, তখন কি হয়েছে? দেখো, বি আর সি উভয়ের রোধই কিন্তু আর, তাহলে তাদের তুল্য রোধ কত? সমান্তরালে যুক্ত আর আর দুটো সমান মানের রোধ সমান্তরালে যুক্ত হলে তাদের তুল্য রোধটা হয় কিন্তু R/2। তাহলে এই দুটো তুল্য রোধ হলো R/2, আর একটা আর আছে, তাহলে মোট তুল্য রোধ কত? R প্লাস R/2। এই আর এর সঙ্গে R/2 কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে দেখো, মূল প্রবাহ মাত্রা I সমান E/3R/2।
তার মানে দেখো আগে ছিল কি ছিল, E/R এর 0.5 অংশ, এখন কত হলো, E/R এর কিন্তু 0.67 অংশ। তাহলে দেখো বর্তনীর মূল প্রবাহ মাত্রা যেটা আয় সেটা কিন্তু বেড়ে গেল, তাই আমাদের এই বাল্বের ঔজ্জ্বল্য কিন্তু বেড়ে যাবে। কিন্তু এই কারেন্ট এসে তো দেখবে দুটো পথেরই রোধ সমান্তরালে এসে, তাহলে বিসিতে এই কারেন্টটা কী হয়ে যাবে, অর্ধেক করে ভাগ হবে। প্রত্যেকের ভাগে কতটা কারেন্ট হয়ে যাবে, এর অর্ধেক, মানে E/3R। আগে ছিল কিন্তু E/2R, পুরো বর্তনীরই কারেন্ট এক ছিল, এখন কিন্তু কারেন্ট কমে গেল। কোথায়, বিরও কমে গেল, সিরও কমে গেল, তাহলে বিয়ের ঔজ্জ্বল্য হ্রাস পাবে এবং এর ঔজ্জ্বল্য কিন্তু বৃদ্ধি পাবে যদি সুইচটা আমরা অন করি। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্নে কি বলে দেখা যাক। বলছে 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 200 ভোল্ট লাইনে যুক্ত করলে পি ওয়াট ক্ষমতা ব্যয় হয়। রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কত ক্ষমতা ব্যয় হবে তা নির্ণয় করো। ধরো 3টে রোধ, 3টেই 10 ওহম, তাহলে শ্রেণীতে তুল্য রোধ মোট কত হলো 3R, অর্থাৎ 30 ওহম। তাহলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ হলো 30 ওহম। তাহলে দেখো যদি আমি দু প্রান্তের মধ্যে বিভব পতন দিয়ে দিই ভি ভোল্ট, তাহলে এখানে ব্যয়িত ক্ষমতা পি সমান V²/R, তার মানে কত হলো V²/30। অতএব এখান থেকে আমরা একটা কথা লিখে নিই হিসেবে সুবিধার জন্য, V² সমান 30p। এবার কি বলছে, রোধগুলিকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করি, তাহলে এই 10 ওহম রোধগুলো যদি সমান্তরালে যুক্ত হয়, তাহলে আগে আমরা তুল্য রোধ কত হবে দেখে নিই। তুল্য রোধ কত হবে সেটা দেখে নিই। 3টে 10 ওহমই কিন্তু আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে তুল্য রোধ 1/R সমান 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, তাহলে কত হলো, অতএব 1/R সমান 3/30 ওহম, 3/10 ওহম। অতএব আর সমতুল্য আর হলো, তুল্য আর হলো আর 10/3 ওহম। তাহলে এখন পাওয়ার কত হবে, P1 সমান V²/10/3, তার মানে কত হলো 3V²/10। কিন্তু আমরা আগেই বের করেছি 1 নম্বর সমীকরণে V² সমান 30p, তাহলে এটা বসিয়ে দিতে পারি 3 × 30p/10, তার মানে কত হলো 9p। দেখো এখানে আরেকটা মজা, যে তুল্য রোধের মান আগে ছিল কত ছিল, NR, আর এখন হলো R/N, তাই পরের ক্ষেত্রে ক্ষমতা আগের ক্ষেত্রের ক্ষমতার n² গুণ হবে, তার মানে P1 সমান n² × P, যেখানে n হলো যতগুলো রোধকে যোগ করেছো। 3টে রোধ হলে 3 তিরিক্ষে 9p হবে, 2টো রোধ যোগ করলে 2 দুগুণ 4p হবে। যদি আমরা 4টে রোধ যোগ করি তাহলে P1 সমান 16p হবে, কিন্তু সব রোধগুলোই কিন্তু অনুরূপ, তাহলে এরকম সহজ ক্যালকুলেশনে আমরা পেয়ে যাব। এইবারে এই লেসনের লাস্ট কোশ্চেনটা আমরা দেখি। বলছে 100 ওয়াট 200 ভোল্ট এবং 100 ওয়াট 200 ভোল্ট রেটিংয়ের, দুটোই একই রেটিংয়ের, একটি ধাতব ফিলামেন্টযুক্ত অন্যটি কার্বন ফিলামেন্টযুক্ত বাল্ব আছে। বাল্ব দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 200 ভোল্ট লাইনে যোগ করলে কোন বাল্বটি বেশি উজ্জ্বল হবে। তাই দেখো দুটো অনুরূপ বাল্ব, কিন্তু একটা ধাতব ফিলামেন্টযুক্ত, একটা কার্বন ফিলামেন্ট, দুটো মোট বিভব পতন কিন্তু দু প্রান্তের হলো 200 ভোল্ট। দেখো তাহলে প্রত্যেকটা বাল্বের বিভব পতন কিন্তু 200 ভোল্টের কম। বাল্বের যে রেটিং থাকে না, সেটা উত্তপ্ত অবস্থায়, তাহলে রেটিং হলো উত্তপ্ত অবস্থায়, তার এই যে রেটিংয়ে যে রোধ বেরোয় সেটা উত্তপ্ত অবস্থায় যা যা শর্ত থাকে, সব থেকে বেশি উজ্জ্বল যখন বাল্বটা, সেই শর্ত অনুযায়ী রোধের মান বের করি, ওয়াটেজ বের করি ইত্যাদি। তাহলে রেটিং বলছে 200 ভোল্ট, কিন্তু প্রত্যেকটা বাল্বের বিভব প্রভেদ লেস দ্যান 200 ভোল্ট, 200 ভোল্টের থেকে কম, প্রায় 100 ভোল্টের কাছাকাছি, যেহেতু দুটো আইডেন্টিক্যাল বাল্ব। তাহলে দুটোই সর্বোচ্চ উজ্জ্বলে জ্বলছে না, তাহলে দুটোরই টেম্পারেচার যে উষ্ণতায় রেটিং আছে তার থেকে কম। এখন দেখো যদি উষ্ণতা বাড়লে ধাতুর রোধ বাড়ে, উষ্ণতা বাড়লে ধাতুর রোধ কিন্তু বাড়ে, ধাতুর রোধ বাড়ে।
তাহলে উষ্ণতা কমলে কি হবে? উষ্ণতা কমলে ধাতব ফিলামেন্টের রোধ কম। তাহলে উষ্ণতা যখন কম, উষ্ণতা কম তাহলে ধাতব ফিলামেন্টের রোধ কম, রোধ কিন্তু কম। অন্যদিকে দেখো কার্বনের ক্ষেত্রে কি দেখা যায়? উষ্ণতা বাড়লে রোধ কমে। তাহলে উষ্ণতা যখন কম, কার্বনের রোধ বেশি। তাহলে বাল্ব দুটো যখন শ্রেণী সমবায়ে একই কারেন্ট নিচ্ছে, সেই অবস্থায় রোধ কার বেশি? এটা ধরো কার্বন, তাহলে কার্বন ফিলামেন্টের রোধ বেশি, আর ধাতব ফিলামেন্টের কিন্তু রোধ কম। দুটোর রোধ কখন সমান? যদি দুটো সব থেকে উজ্জ্বলভাবে জ্বলে তখন। যখন উষ্ণতা কম আছে তখন কিন্তু কার্বন ফিলামেন্টেরই রোধ বেশি। এখন বাল্বগুলো শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে উৎপন্ন তাপ H সমান কত হয়? I²RT/J। দেখো দুটো বাল্বেই কিন্তু কারেন্ট এক, যেহেতু তারা শ্রেণী সমবায়ে যাচ্ছে, তাহলে I হলো ধ্রুবক। তাহলে কি হবে? উৎপন্ন তাপ হবে রোধের সঙ্গে সমানুপাতিক। তার মানে যে বাল্বটির রোধ বেশি সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। সুতরাং কার্বন ফিলামেন্টযুক্ত বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এটা আমরা বলতেই পারি। তাহলে কার্বন ফিলামেন্টযুক্ত বাল্ব, ফিলামেন্টের বাল্ব বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, বাল্ব বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কেন? কারণ আমাদের যে উষ্ণতায় রেটিং আছে তার থেকে কম উষ্ণতাতে কিন্তু কার্বন ফিলামেন্টেরই রোধটা তুলনামূলকভাবে বেশি, আর বাল্ব দুটো শ্রেণী সমবায়ে যুক্ত, উভয়ে একই কারেন্ট যাচ্ছে, উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক। সুতরাং কার্বন ফিলামেন্টে বেশি হারে প্রতি সেকেন্ডে তাপ উৎপন্ন হবে, সুতরাং সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এখানেই আমাদের এই লেসন শেষ করছি। গুড নাইট।